ভাই বোনেরা এসেছে গরমের ছুটিতে আমার বাড়ি ঘুরতে। আর এরা কিন্তু আমার মামাতো ভাই বোন। তোমরা এর আগের ভিডিওতেও ওদের দেখেছো, তখনও বললাম আমার বাড়ি ঘুরতে এসেছে। তো এবার সন্ধ্যাবেলায় আমি কি ওদেরকে করে দেব বুঝতে পারছিলাম না। হঠাৎই মনে পড়লো সেই সময় এই মুড়ি ভাজার কথা। এরমভাবে একবার তোমরা মুড়ি ভেজে খেয়েও দেখবে, ভীষণ ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা তো দেখতেই পেলে আমি শুকনো খোলায় শুকনো কড়াইয়ে প্রথমে জিরা আর খানিকটা শুকনো লঙ্কা অনেকক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মুড়ি আর চানাচুরটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। মুড়িটা একটু গরম হয়ে গেলে আমি কুচি কুচি করে পেঁয়াজ আর সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে নিলাম, যেহেতু ভাই ছোট। তো তারপরে খানিকটা তেল দিয়ে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে তোমরা একবার কখনো মুড়ি খেয়ে দেখো, আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। এই সামান্য মুড়ি মাখাটাই খুবই ভালো লাগবে দেখো। আর এই মুড়ি মাখার সাথে আমি করে নিয়েছিলাম আমাদের 3 জনের চা। 3 জনের কেন বললাম, কারণ শ্বশুরমশাই সন্ধ্যা লাগতে না লাগতেই একবার করে চা খেয়ে নেয়। তো বাবাকে তখন জিজ্ঞেস করছিলাম যে বাবা তুমি কি আর চা খাবে? তো বাবা বললো আর খাবে না। তো আমাদের 3 জনের জন্যই তখন করেছিলাম। আর এই যে দেখো আমরা এখন অনেকটা গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর অনেক দিন পর ভাই বোনদের পেলে যা হয়, পেছনে লাগছিলাম সকলের। আর এইভাবে ভীষণ সুন্দরভাবে কাটছিল আমাদের সন্ধেটা। আর সেদিনকে কিন্তু আবার ছিল আরসিবির ফাইনাল ম্যাচ। তো বুঝতেই পারছো একটা টান উত্তেজনা ছিল আমাদের মধ্যে। আমি যদি আরসিবির খুব একটা ফ্যান না, আমি বিরাট কোহলির ফ্যান, বাট আরসিবির ফ্যান না। আমি সত্যি কথা বলতে মন থেকে সাপোর্ট করি ধোনিকে। তো কিছু করার নেই, এবছর সে উঠতে পারেনি ফাইনালে। আর এই যে দেখো এখানে আমি একটা জিনিস দেখছিলাম আর ভাবছিলাম, তাই তোমাদেরও একবার দেখিয়ে দিলাম যে সময়ের সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায়। এই মানুষটাই একদিন এতটা সুন্দর এরম দেখতে ছিল। তারপরে আমি একটু আড্ডা দিচ্ছিলাম গোলুর সাথে। আর গোলুকে তো তোমরা সকলেই চেনো, আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে বারবি অনেকক্ষণ থেকে আমার ওপর রাগ করে বসে আছে, বারবিকে আমি বকেছিলাম। তো তারপরে আর বেচারা রাগ করে থাকতে পারলো না, যেই একবার ভালোবেসে ডেকেছি। আর এই যে দেখো এক লাফে চলে এসেছে আমার কোলে। আর তারপরে আমার রোজকার যেটা ডিউটি, এই ঘর বারান্দাটা একবার করে সন্ধ্যাবেলায় ঝাড়ু দেওয়া। তো ঝাড়ু দিচ্ছিলাম আর ভাইয়ের সাথে অনেক গল্প করছিলাম। আর তারপরে দেখো ভাই দেখেছে জলের বোতলগুলো ফাঁকা আছে, তো নিচের থেকেই দেখছি সব বোতলগুলোকে নিয়ে এসে জল ভরছে। একদম গুড বয়, তাই না বলো? আর তারপরে আমি যত সন্ধ্যাবেলা চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তাহলে চলো এই ফাঁকে একবার আমার ভালোবাসার মানুষদের নামগুলো নিয়ে নিই। কোয়েল মাছি নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে, দিদি আমি নতুন গোপাল কিনেছি, তোমার কাছে আমার গোপালের অঙ্গরাগ করাতে চাই। আমি এর আগে তোমার অঙ্গরাগের ভিডিও দেখেছি, আমার খুব ভালো লাগে, তুমি কি আমার গোপালের অঙ্গরাগ করে দেবে? তোমার গোপু যদি আমাকে কৃপা করে আমার কাছে সাজতে আসে, তাহলে আমি অবশ্যই সাজিয়ে দেবো। শবরী মল্লিক নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে, খুব সুন্দর দিদি। মামনি হালদার নামের এক দিদিভাই আমায় জানিয়েছে, আমিও তোমার মতো মিনি ব্লগ করি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। শুভশ্রী সাহা নামের এক মিষ্টি বান্ধবী আমায় জানিয়েছে, খুব ভালো লাগে তোর ভিডিওগুলো, এইভাবেই চালিয়ে যা। প্রিয়াঙ্কা সাহা নামের এক দিদিভাই আমায় জিজ্ঞেস করেছে তোমার বর কোন কোম্পানিতে জব করে, তো আমার বর পিরামলে আছে। রান্তু মণ্ডল নামের এক মিষ্টি দিদিভাই আমায় জানিয়েছে যে হ্যাঁ গো, রান্না করার পর দুপুরে বাসন মাজতে সত্যি খুব বিরক্ত লাগে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আজকেরটাও খুব ভালো হয়েছে, আর ডিমের ডিস্কোটাও। এছাড়াও প্রীতি, নিবেদিতা সরকার এবং রিম্পা দত্ত, এরাও কিন্তু আমায় রেগুলার কমেন্ট করে। তো যাই হোক, তারপর বাসন মেজে এসে দেখছি ভাই এতগুলো বোতলে জল ভরে নিয়েছে। আর এই যে এবার আমি বসে গেলাম আটা মাখতে, কারণ এবার তো রুটি হবে আর রাত্রিও অনেক হলো, তো আর লেট করে লাভ নাই। এবার আমি বসে বসে আটাটা মেখে নিই আর তোমাদের একটা সুন্দর মিষ্টি গান শুনিয়ে দিই, শুনে কিন্তু আমায় জানিও কেমন হয়েছে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা।
শ্রীরূপসী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ, আমি জানি যে আমি অতটা ভালো গান করতে পারি না, তবে ওই চেষ্টা করি। আর কাজের ফাঁকে গুনগুন করে ভগবানের নাম নিলে তো সেটা ভালোই, তাই না বলো? তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। রুটিগুলো এখন আমি একে একে করে নেব। আর তারপর এই করতে করতে আমার বেজে গেছিলো ঠিক 9টা। আর ভাই তো ছোট, ও 9টার মধ্যে খাওয়া দাওয়া করে নেয়, তাই আমি এবার বসে গেলাম ওকে রাত্রের খাবারটা খাইয়ে দিতে। আর তারই মধ্যে চলে এসেছে আমার বর মশাই। আর এই যে দেখো, এখন আমার বরকে দেখলে আমার থেকে মনে হয় আরেকজন বেশি আনন্দ পায়। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর বড় এসে এখন আর আমাকে একদম পাত্তাও দেয় না, এসেই পড়ে যায় এই বারবিটাকে নিয়ে। ওই যে বলেছি না, আমার ভালোবাসায় ভাগ বসাতে এখন চলে এসেছে। আর বর এনেছিল একদম গাছপাকা আম। বর কিন্তু সেদিন কোনো কাজে যায়নি, সেদিন সন্ধ্যায় গেছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর যেখানে বসে আড্ডা দিচ্ছিল তার পাশেই ছিল এই গাছটা। আর এই গাছপাকা আমগুলো এনেছে। আর আম দেখে এই যে একজন আমচোর আছে বাড়িতে, তো সবার আগে তাকে একটা আম খাইয়ে আগে শান্ত করা হলো। তারপর বর একে একে আমাদের জন্য সমস্ত আমগুলো কেটে নিচ্ছিল। আর আমগুলো এত টেস্টি ছিল খেতে, গাছপাকা আমের কিন্তু একটা স্বাদই আলাদা। তো তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম আমাদের রাত্রের খাবার খেয়ে নিতে। আর আগেই তো বললাম সেদিন ছিল আরসিবির ফাইনাল ম্যাচ। আর এই যে দেখো, আরসিবি জেতায় আমার বরের কত আনন্দ, কারণ ও কিন্তু আবার আরসিবির ভীষণ বড় সাপোর্টার। তো বরকে এত মজা করতে দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আবারও বলি, কংগ্রাচুলেশন টিম আরসিবি। আচ্ছা, আমি যে এই কয়দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তো তোমরা কে কে আমায় মিস করেছো আমায় জানিও তো। তবে এবার থেকে আমি চেষ্টা করব রোজ একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ছিল এতটুকুই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।